পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিপূর্বে আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে জাহেলি যুগ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং নবুয়ত প্রাপ্তি ও দাওয়াত নিয়ে আলোচনা সংক্ষেপে করেছি। আজকের পর্ব ইনশাআল্লাহ সেটি হচ্ছে কুরেশদের প্রতিক্রিয়া। আমরা ইতিপূর্বে জেনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করলেন তখন কুরাইশদের কি প্রতিক্রিয়া হয়েছিল সে সম্পর্কে ইনশাআল্লাহ আজকের এই আলোচনা। কুরাইশরা যখন জানল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত কর্ম সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে, দিন দিন তার অনুসারী বৃদ্ধি পাচ্ছে আর তার প্রসিদ্ধতা লাভ করছে, তারপরে কুরাইশরা চিন্তা করলো যদি আমরা এরকম ধরনের বসে থাকি চুপচাপ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি তার এই দাওয়াত বা প্রক্রিয়া চালিয়ে যায় তাহলে আমাদের ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। তাই তাদের প্রতিক্রিয়ার প্রথম সুর হলো অভিযোগ করল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছে। যারা প্রবীণ কুরাইশ তারা এসে অভিযোগ করল যে আবু তালেব, আপনার ভাতিজা নতুন এক দিন নিয়ে এসেছে, সে ব্যক্তি আমাদের প্রতিমাগুলো শ্রদ্ধা করে না, আমাদের বাপদাদাদের যে ধর্ম সেগুলো সে অবজ্ঞা করে চলে এবং আমাদের ধর্মের ব্যাপারে সে মোটেই আগ্রহী নয় বরং বিরোধী। তাই আমরা বলবো যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কার্যক্রম করতে বন্ধ করুন, তা না হলে আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। চাচা আবু তালেব কুরাইশদের এই অভিযোগ ঠান্ডা মাথায় অত্যন্ত নরম ভাষায় সেটাকে জবাব দিলেন, তার উত্তর দিলেন। কুরাইশরা আবু তালেবের এই সুন্দর কথা শুনে তারা চলে গেল। কিন্তু তাই বলে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি প্রোগ্রাম কি বন্ধ করেছেন? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তিনি কি করলেন, দাওয়াত প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন। এরপরেও যখন কুরাইশরা দেখল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার কর্ম থেকে পিছিয়ে হাঁটেনি, তাই তারা দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করলো। সেটা হলো কি? সেটা হলো হুমকি। এবার হুমকি দিল, বলল যে হে আবু তালেব, আপনি আপনার ভাতিজাকে তার কার্যক্রম বন্ধ করতে বলুন, আমরা আপনাকে সম্মান করি, আপনি আমাদের প্রবীণ ব্যক্তি, আপনি সম্মানী ব্যক্তি আমাদের বংশের বা মক্কার, সেজন্য আপনাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলছি আপনি তাকে তার কার্যক্রম বন্ধ করতে বলুন। আমরা এটা কোনোদিন মানতে পারবো না। সে যে দাওয়াত নিয়ে এসেছে, যে ধর্ম নিয়ে এসেছে, সেই ধর্ম আমরা কোনোদিন মানতে পারবো না, আমরা তার বিরুদ্ধে লড়াই করে যাব। এই কথা জোরসোরভাবে হুমকি দিল কারা? কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের সন্নিকটে। তো আবু তালেব এই ধমক শুনে তখন তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে মুহাম্মদ, তুমি তোমার কার্যক্রম বন্ধ করো, তুমি এ ধরনের ঝুঁকি নিয়ে কাজ করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচার এই কথা শুনে অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত হয়ে চাচার কাছ থেকে তিনি চলে যেতে আরম্ভ করলেন। আর এই দৃশ্য আবু তালেব দেখতে পেল, তার বুকে একটু ব্যথা হলো, কারণ আবু তালেব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট থেকে বড় করেছেন, তার দুঃখ বেদনা তিনি সহ্য করতে পারেন না। তাই তিনি বললেন, ইয়া ইবনা আখি, হে আমার ভাতিজা, ইদহাব ফাকুল মা আহবাবত ওয়াল্লাহি লা আতরুকুকা লি আইয়ি শাইইন আবাদা। হে মোহাম্মদ, তুমি তোমার কার্যক্রম চালিয়ে যাও, আমি তোমাকে কারোর কাছে ছেড়ে দেব না, তুমি যা ইচ্ছাই তাই বলো। এই বলে তাকে ক্ষান্ত করলেন। এটা ছিল তাদের দ্বিতীয় প্রতিক্রিয়া, ধমক স্বরূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের প্রচার শুরু করলেন, তখন তাদের দ্বিতীয় ধমক এটা এলো। এতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার্যক্রম বন্ধ করলেন না, নিজের দাওয়াতি প্রক্রিয়া প্রোগ্রাম তিনি চালাতে থাকলেন। কুরাইশরা তখন দেখলো যে ধমকেও কাজ হলো না, তখন তারা তৃতীয় এক পথ অবলম্বন করলো। সেই পথের নাম হচ্ছে অপবাদ। কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা অপবাদ আনলো, যাতে করে মানুষ নবী মুহাম্মদের যে তৌহিদের ডাক, ইসলামের যে দাওয়াত, সেটা তারা গ্রহণ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাদের এই কথাকে উল্লেখ করেছেন। প্রথমে তাকে পাগল বলে আখ্যায়িত করা হয়েছে, সূরা কালামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। তারপরে সূরা সাদে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অপবাদের কথা উল্লেখ করেছেন, যে যারা অমুসলিম, যারা ইমানদার নয়, তারা আল্লাহ রসুলের জন্য বলেছিল যে হাদা সাহিরুন কাযযাব, সূরা সাদের আয়াত, যে হচ্ছে একজন জাদুঘর এবং মিথ্যুক। তো এই আয়াত থেকে দুটি অভিযোগ এখান থেকে প্রস্ফুটিত হয়ে যাচ্ছে, যে তারা কোনো সময় বলেছে পাগল, আবার কোনো সময় বলেছে জাদুঘর, আবার কোনো সময় বলেছে সে মিথ্যুক। তারা বলো, এই তো সে আবদুল্লাহর ছেলে, আমাদের মধ্যে অত বড় বড় প্রবীণ এবং প্রভাবশালী লোক আছে, তার মধ্য থেকে, আমাদের মধ্য থেকে ওই ছেলেটির ওপরে কি ওহী এসছে, সেই কি নবী আমাদের? বরং সে একদম মিথ্যুক এবং দাম্ভিক সে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা কেমন অভিযোগ এনেছে। এই অভিযোগগুলো এই জন্যই যে মানুষের ধারণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খারাপ হয়ে যায়, এবং মানুষ ধারণা করে নেয় সত্যিকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবী নয়, সে একজন পাগল, সে একজন জাদুকর এবং সে একজন মিথ্যুক। যাতে করে মানুষ এই ধারণা নিয়ে তার কাছ থেকে সরে যায়, ইসলামের দাওয়াত কবুল না করে, গ্রহণ না করে। এই জন্য তারা এই পদক্ষেপ নিয়েছিল। তারপরে আরও বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছেন ওয়াহির বাণী, সেই ওয়াহির বাণীকে তারা পুরাতন কালের কিসসা এবং কাহিনী বলে অভিহিত করেছিল। ওয়াকালু আসাতিরুল আওয়ালিন, তারা বলেছিল এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছে, এগুলো আসলে আল্লাহর বাণী নয়, এগুলো আসলে আল্লাহর বাণী নয়, এগুলো সব পুরাতন যুগের কাহিনী আমাদেরকে শোনাচ্ছে। সুতরাং তার কথা যেন কেউ গ্রহণ না করে, তার ডাকে যেন কেউ সাড়া না দেয়, এই তাদের উদ্দেশ্য। এভাবে তারা কি করলো, কুরাইশরা সাধারণ মানুষদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াত, সেই দাওয়াত থেকে দূরে সরাবার জন্য কি করলো, তারা একটা পদক্ষেপ গ্রহণ করলো অভিযোগের সুরে। তারপরে আরও রয়েছে বিদ্রুপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কি করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে, যে এই বলে যে সত্যিকারের শিশু যদি নবী হবে তাহলে তার এরকম অবস্থা হবে কেন? যেমন ধরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন কিংবা দুদিন শরীর খারাপ ছিল, সঠিকভাবে তিনি বাইরে বের হন নাই, বা সঠিকভাবে তিনি তার কাজ করেননি। তো সেই ক্ষেত্রে এক মুশরিক মহিলা, সে বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে যে শয়তানটা আসতো, সে শয়তান বুঝি তোমার কাছে আসে না, না সেজন্য তোমার এই দুরবস্থা। তার মানে শয়তান কাকে বলা হচ্ছে? জিবরিল আলাইহিস সালাতুওয়াসসালামকে বলা হচ্ছে। তিনিই তো আকাশ থেকে ওহী আনতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হওয়ার কারণে তিনি হয়তো সেই কার্যক্রম চালিয়ে যাননি, বন্ধ ছিল। তাই সে ঠাট্টা করে বলেছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে শয়তান আসে না বুঝি? সেই শয়তান তোমাকে পরিত্যাগ করেছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন। আকাশ থেকে আয়াত অবতীর্ণ হলো, এই সূরা অবতীর্ণ হলো, সূরা আদ-দুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা খালা। এই সূরাটি অবতীর্ণ হলো, তার অর্থ হচ্ছে হে পূর্বাহ্নের কসম বা হলফ। তারপরে কি? রাত্রির কসম, হলফ। যখন রাত্রি কেউ হয়তো আসন্ন হয়ে যায়, সবকে আসন্ন করে নেয়, অন্ধকার হয়ে যায়, তারই কসম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা, হে রাসূল তাদেরকে বলে দিন তোমার রব তোমাকে পরিত্যাগ করেনি এবং তোমার ওপরে বিরূপ হননি। এই আয়াতটি তাদের ওই মহিলার জবাবে উত্তরে অবতীর্ণ হয়েছিল। তাই
আমি বলবো তারা এই ধরনের মাধ্যম অবলম্বন করেছিল প্রতিক্রিয়া হিসাবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তৌহিদের ডাক, যে তৌহিদের বাণী আকাশ থেকে নিয়ে এসেছেন, মানুষের কাছে কি করছেন, প্রচার করছেন। এই প্রচারকে বন্ধ করার জন্য এটা হলো তৃতীয় নম্বরে একটা পদ্ধতি। প্রথম তারা পদ্ধতি ব্যবহার করেছিল অভিযোগের বা প্রতিবাদের। প্রথম হলো কি অভিযোগ, তারপরে হলো হুমকি, তারপরে হচ্ছে অপবাদ। এক একটি তাদের মানে এই পদ্ধতি, প্রতিক্রিয়া পদ্ধতি প্রথমটা চাইতে আরও শক্ত। এই পর্যন্ত ছিল এগুলো অভিযোগের সুরে, ঠাট্টা, অভিযোগ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন দেখা যাক যে এর পরেও কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি কাজ বন্ধ করে দিয়েছিলেন? না, এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ চালিয়েছিলেন। তারপরে কুরাইশরা কী করলো, দেখা গেল যে না, এইভাবে তো কাজ হচ্ছে না। তখন তাদের পদ্ধতি চেঞ্জ করলো যাতে করে তারা তাদের উদ্দেশ্যে সফল কাম হতে পারে। সেটা কি? সেটা হলো যে প্রলোভন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোভ দেখানো হচ্ছে যে হে মুহাম্মদ, তুমি তোমার দাওয়াতির কাজ বন্ধ করো। তুমি কি চাও? দুনিয়ার ব্যাপারে যদি তুমি কিছু চাও, তোমাকে সম্পদ দিয়ে আমরা সাহায্য করব। তুমি মক্কাবাসীর মধ্যে সবচাইতে বেশি ধনী হবে, তুমি যা চাইবে তোমাকে তাই দেবো। আর যদি তোমার কোনো সুন্দর মহিলার চাহিদা থাকে, তাহলে আমরা তাও দিতে রাজি আছি। সিরাতে ইবনে ইসহাকের মধ্যে এই সমস্ত কথা লেখা রয়েছে, এবং ইমাম আলবানী এই বর্ণনাটাকে হাসানভাবে উত্তম বলেছেন। এটা একটা তাদের পথ, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেন, তার দাওয়াতি কাজ বন্ধ করে দেন। প্রথমে অভিযোগ ইত্যাদি করার পরে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার প্রলোভন দেখানো হচ্ছে, লোভ দেখানো হচ্ছে। হে মুহাম্মদ, তোমাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে এই আমরা তৈরি করতে রাজি আছি, তুমি রাজি হও দাওয়াত বন্ধ করতে, আমরা প্রস্তুত তোমার এই আশা পূরণ করতে আমরা রাজি আছি। এখন আমাদের সামনে কিছু বিরতি রয়েছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আবার কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী, আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। Marriage or divorce? What's Islamic If a ruling? husband wants to give divorce, Solution or problem? joint family system. Heaven or hell? Big fat illegal have become the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী না তিক্তাঙ্গিনী, প্রতি শনিবার রাত ৮টায় বাংলাদেশে ও রাত 7:30টায় ভারতে। পিস টিভি বাংলায়। যখন দুনিয়া বিভ্রান্তিতে ছিল, তখন আল্লাহর অন্তিম কিতাব নাজিল হচ্ছিল এক পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে। যাতে মানবতাকে রক্ষা করা যায়, কিভাবে কোরআন বিভ্রান্ত জাতিকে সঠিক পথের দিশা দিয়েছে। শেখ মতিউর রহমান মাদানী। জানার জন্য দেখুন আল কোরআনের আলো, শুধু পিস টিভি বাংলায়। এক পূর্ণাঙ্গ বিধান যে কোটি কোটি লোকের জীবনের দৃষ্টি পরিবর্তন করে দিল। আল কোরআনের আলো। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের সঙ্গ দেওয়ার জন্য। আবার ফিরে আসলাম। আমরা ছিলাম কুরাইশদের প্রতিক্রিয়ার সম্পর্কে আমরা কথা বলছিলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে থমকে দেওয়ার যারা প্রতিক্রিয়া করেছিল তারা হচ্ছে কুরাইশ, এবং তাদের কিছু পদ্ধতি আমরা আপনাদের সামনে উল্লেখ করেছি। আমরা নিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রলোভন দেখানো হয়েছিল সম্পদের এবং মহিলার। যখন তারা দেখলো এই প্রতিক্রিয়ায় বা এই পদ্ধতিতে কোনো রকম কাজ হলো না, তখন তারা আরও অন্য পথ বাছাই করলো। সেটা কি? ধমক, বা ধমক তো আগে বলা, সেটা হচ্ছে কি ভয় প্রদর্শন।
যদি তোমরা এই করো তাহলে তোমাদের আমরা এই করব। যেমন আবু জেহেল, সে কী করতো, ধমক দিত এবং ভয় ভীতি প্রদর্শন করাইতো। কোনো ব্যবসায়িক এবং কোনো ধনী ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করত, তখন আবু জেহেল গিয়ে বলতো যে তুমি বাপদাদের ধর্ম ত্যাগ করেছো এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমি তোমাকে বলছি যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাকে ত্যাগ না করো তাহলে কিন্তু আমি তোমার সম্পূর্ণ সম্পদ নষ্ট করে দেব। এই সমস্ত কথা সিরাতের মধ্যে লেখা রয়েছে। অর্থাৎ কুরাইশদের এই একটা পদ্ধতি ইসলামের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, থমকে দেওয়ার জন্য। তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের দাওয়াতি প্রোগ্রাম বন্ধ করেননি। নিজের গতিতে তিনি তার দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি বুঝতে পারছেন কুরাইশদের প্রচেষ্টা বহু রকমের চলছে যে এই দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য। কুরাইশরা যখন দেখলো যে আগে যে সমস্ত আমরা পথ বা মাধ্যম অবলম্বন করলাম ইসলামের দাওয়াতকে বন্ধ করার জন্য, কিন্তু এতে কোনো কাজ হলো না, আমাদের কোনো লাভ হলো না, তখন তারা শেষ পন্থা বেছে নিল। সেটা হলো কি, কষ্ট দেওয়া, শারীরিক নির্যাতন। শারীরিক নির্যাতন এটা হলো শেষ পর্যায়ের, এটা তাদের পথ অবলম্বন। এ সম্পর্কে ইবনে আমর একটা হাদিস রয়েছে, আন ইবনে আমরিন রাদিয়াল্লাহু আনহু قال রাআইতু উকবা ইবনে মুআইতিন জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ফাওয়াদা রাদাহু আলা উনুকিহি ফাখানাকাহু খানকান শাদীদান ফাজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদাফা হাত্তা দাফা আনহু ওয়া ক্বালা আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়া কাদ জাআকুম বিল বায়িনাত। রাহুল বুখারী, এটা বুখারী শরীফের একটা হাদিস, সহিহ হাদিস। ইবনে আমর বলছেন যে আমি উকবা বিন মুআইতকে দেখেছি, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের চত্বরে নামাজ পড়ছিলেন, আর সেই সময় তার চাদরটা নবীজির গলায় রেখে জোশে টেনে তিনি ফাঁসি দিয়ে তাকে মারার চেষ্টা করছিল। এতে অবসরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে এলেন এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন আর বললেন, তোমরা কি ওই ব্যক্তিকে হত্যা করতে চাও যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ, অথচ তিনি তোমাদের কাছে স্পষ্ট দলিল বা প্রমাণ আদি নিয়ে এসেছেন? এই ব্যক্তি কি তোমরা হত্যা করতে চাও? তো এই হাদিস থেকে, এই বর্ণনা থেকে আমরা এই কথাই বুঝতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শারীরিক নির্যাতন দিয়েছে আর নির্যাতন করেছে, যাতে করে তিনি নির্যাতনের ফলে তার দাওয়াতি কাজ বন্ধ করে দেয়। তাই আমরা দেখব এই ক্ষেত্রে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারে কি তিনি তার নির্যাতনের ফলে দাওয়াতি কাজ বন্ধ করেছেন। শুধু নবীকে নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নয়, তার সঙ্গে কিছু কিছু সাহাবী যারা ইসলাম গ্রহণ করেছিলেন দাওয়াতের কারণে, দাওয়াতের মানে প্রচেষ্টায়, তাদেরকেও তারা কি করেছে, অত্যন্ত নির্যাতন চালিয়েছে। সর্বপ্রথম রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাকেও কুরাইশ বংশেরা, কুরাইশের লোকেরা কি করেছে, অত্যন্ত কষ্ট দিয়েছে। তো তাদের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে ছিল যে শারীরিক নির্যাতন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে তারা কি করেছে, কষ্ট দিয়েছে। তো চাচাই, খেজুরের পাতার বোনার যে চাটাই, তাতে রেখে তার নিচে আগুন ধরিয়ে তাকে সেঁক দিত আর বলতো, বলো আমি ইসলাম ত্যাগ করছি। কিন্তু ওসমান বিন আফফান তিনি ইসলাম ত্যাগ করেননি। জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তাকেও তার চাচা রশিতে বেঁধে আগুনে সেঁক দিত আর বলতো তুমি ইসলাম ত্যাগ করো, অপরাধ হচ্ছে ইসলাম গ্রহণ করা। তো এই ছিল কুরাইশদের শারীরিক নির্যাতনের ঘটনা, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ বন্ধ করেন। এর মধ্যে একটি পরিবার, সেই পরিবার অত্যন্ত নির্যাতিত হয়েছিল। সেই পরিবার নাম হচ্ছে আলে ইয়াসির। এই পরিবারটি বানি মাকসুমিয়ার কাছে অত্যন্ত নির্যাতিত হয়েছিল শুধু ইসলাম গ্রহণ করার কারণে। এই পরিবারের অনেক সদস্যকে তারা কি করত, রোদের তাপে উত্তপ্ত বালুর ওপরে বিবস্ত্র অবস্থায় শুয়ে দিয়ে তাদেরকে মারা হতো, তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। ঠিক এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরিয়ে যাচ্ছেন আর দেখছেন তার সাহাবীদের এই অবস্থা, যারা ইসলাম কবুল করেছে তাদের এই অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ব্যথা হলেও কিন্তু তিনি প্রতিক্রিয়া বা তাদের কোনো উত্তর দিতে পারছেন না, তাদের পক্ষ থেকে কিছু বলতেও পারছেন না, শুধু এই কথাই বলে যাচ্ছেন, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা সহ্য করো, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই তোমাদের ঠিকানা হচ্ছে জান্নাত। এই বলে তিনি চলে যাচ্ছেন। শুধু এখানেই কথা শেষ নয়, অনেক সাহাবীকে তারা কষ্ট দিয়েছে যাতে করে তারা ইসলাম কবুল না করে। বেলাল বিন রেবাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর কথা কে না জানে, তার বস এবং তার মালিক উমাইয়া কত না কষ্ট দিয়েছে তাকে, বিবস্ত্র করে মক্কার সেই পাথুরি ভূমিতে রেখে তাকে কি করেছে, তাকে অত্যন্ত কষ্ট দিয়েছে, নির্যাতন চালিয়েছে। বলো হে বিলাল, আমি ইসলাম ত্যাগ করছি, এই কথা বলার তাকে অনেক প্রয়াস চালানো হয়েছে, কিন্তু সে স্বীকার করেনি। তার মুখ থেকে এই কথাই উচ্চারিত হয়েছিল, আহাদ আহাদ, আমি ইসলামকেই মানতে চাই, একমাত্র একত্ববাদের বিশ্বাসে আমি হয়েছি, আমি একত্বকে বিশ্বাস করেছি, একমাত্র একক আল্লাহ ছাড়া আমি কাউকে মাবুদ আর এলাহ বলে আমি মানতে পারি না, এই কথা তিনি বলেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে তারা কত রকম ধরনের পথ অবলম্বন করেছিল। প্রথম নম্বর বলা হলো অভিযোগ, তারপরে হুমকি, তারপরে শারীরিক নির্যাতন। শারীরিক নির্যাতনের কথা আমরা শুনলাম, অনেক সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা কি করেছে, শারীরিক নির্যাতন চালিয়েছে। এগুলো সব ছিল একমাত্র দাওয়াতকে বন্ধ করার জন্য, কারণ তারা এই ইসলামের দাওয়াতে অত্যন্ত ক্ষিপ্ত এবং রাগান্বিত হয়েছিল, সেই জন্য তারা বিভিন্নভাবে এই দাওয়াতকে বন্ধ করার প্রচেষ্টা চালিয়েছিল। আর একটা কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই, কথা হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আরও কষ্ট দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পক্ষ থেকে কষ্ট পেয়েছেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হারামের মধ্যে বসে আছেন, অপরদিকে আবু জেহেল তার সঙ্গ পাঙ্গকে নিয়ে, সঙ্গী সাথীদেরকে নিয়ে বসে গল্প করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, আর সেই সময় আবু জেহেল বলল, আর ঠিক তার আগের দিনে একটি উট জবাই হয়েছিল। তা আবু জেহেল বলল যে কেমন ব্যক্তি আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে যখন সিজদায় যাবে আর ঠিক সেই মুহূর্তে সেই উটের ফুল নিয়ে এসে তার ঘাড়ে চাপিয়ে দেবে যাতে করে সে উঠতে না পারে। এই কথা যখন বলল, তখন কওমের বা সেই জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সে ব্যক্তি হলো উকবা বিন আবি মুঈত। সে বলল আমি, এই বলে সে উঠে গিয়ে যে পাড়ায় বা যে মহল্লায় উট জবাই হয়েছে এবং উটের ফুল পড়ে আছে, সেই ফুলটাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সিজদায় গিয়েছেন, ঠিক সেই মুহূর্তেই সেই লোকটি নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্কন্ধে সেই ফুলটি চাপিয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠতে পারছেন না, সে অকাতরে সেখানে পড়ে রয়েছেন। আর এই অবস্থা দেখে ওই মুশরিক যারা আবু জেহেল আবু লাহাব, তারা খুব অট্টহাসি হাসছে, এক অপরে তারা হেলিয়ে পড়ে যাচ্ছে, যেমন বন্ধু বান্ধবের যেমন হয় আর কি, তামাশা ঠাট্টা হয়, ঠিক সেই রকম তারা এক অপরে ঝুঁকে পড়ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট দেখে তারা আনন্দ পাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেই অবস্থায় রয়েছেন। আর ঠিক এই অবস্থায় কোন এক সাহাবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে খবর দিলেন যে তোমার আব্বার এই অবস্থা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছুটে এসে দেখলেন, তাই তো, আমার আব্বাজান সিজদার অবস্থায় পড়ে আছে, আর মুশরিকরা পাশে তারা হাসি তামাশা করছে, আর আমার আব্বাজি তিনি মাথা উঠাতে পারছেন না। সেই জন্য তিনি ছুটে এসে সেই ফুলটাকে সরিয়ে দিলেন, আর কিছু রাগে সেই মুশরিকদেরকে রাগারাগি করে কিছু কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, উঠলেন, ওঠার পরে তাদের জন্য কিছু বদদোয়া করে দিলেন। যারা এই কাজ করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকারণে তারা কষ্ট দিয়েছে, অকারণ বলতে এটাই বলবো, নবীজি তাদের কিছু ক্ষতি করেননি, তাদেরকে মারতেও যাননি। শুধু অপরাধ হলো তিনি আল্লাহর পক্ষ থেকে যে বার্তা পেয়েছেন, তৌহিদের বাণী, কোরআনের বাণী, ঐশী বাণী, ওহির বাণীকে প্রচার করার জন্য তিনি মক্কায় বেরিয়েছিলেন এবং আল্লাহর আদেশেই তিনি প্রকাশ্যভাবে দাওয়াত শুরু করেছিলেন। এরই জন্য তাদের ক্রোধ এবং আক্রোশ বৃদ্ধি পায়। আর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে তারা কি করে, কষ্ট দেয়, তার সাহাবীদেরকে কষ্ট দেয় এবং তার অনুসারীদেরকে কষ্ট দেয়। উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হলো দাওয়াত ইসলাম, অর্থাৎ তৌহিদের ডাক বা তৌহিদের দাওয়াতকে থমকে দেওয়া, বন্ধ করে দেওয়া। এই জন্যই সেটাই করেছিল। এখন আমি যদি বলি যে এই পদ্ধতি বা প্রতিক্রিয়া কি এখনও কি বাকি আছে, আমি বলবো যে সেরকম সরাসরি না থাকলেও অনেক রকমভাবে এখনও এই বর্তমান যুগে এই ধরনের চক্রান্ত ইসলামের দাওয়াতকে বন্ধ করে দেওয়া এটা করে আসছে, এটা চলছে। নবীজির যুগ থেকে শুরু হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যৎ হতে থাকবে। কারণ এটা হচ্ছে সত্যের ডাক, যেখানে সত্য আছে, যেটা সত্য, সত্যের বিরুদ্ধে বাতিল সে সামনে দাঁড়াবেই সেটাকে বন্ধ করার জন্য। তো এতে আমরা মনমরা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কষ্ট পেয়েছেন তৌহিদ প্রচার করতে, আমরা যদি তৌহিদ প্রচার করতে যাই, দাওয়াত দিতে যাই,
যদি আমাদের কোনো রকম কষ্ট ক্লেশ হয়ে থাকে, আমরা যদি কোনো সমস্যায় পড়ে থাকি, আল্লাহর জন্যই আমরা পড়ব। আর সেই সময়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থা, যে সিরত আমরা পাচ্ছি, সেই সিরত দেখে আমরা নজর ফেরাবো, দেখব যিনি আল্লাহর একমাত্র খাস বান্দা, সেই বান্দা যদি এই অবস্থা হয়ে থাকে, তিনি যদি দাওয়াতের জন্য কষ্ট পেয়ে থাকেন, তাকে যদি মানুষের স্বয়ং নজর দেখেও তাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কষ্ট পাওয়া কোনো এটা আশ্চর্যজনক বা অসম্ভব কিছুই নয়। সেজন্য আমি এখানে একটা নোট দিতে চাই, যারা দাওয়াতের কাজ করেন, যারা তৌহিদের কাজ করেন, যদি কোনো রকম কষ্ট হয়, তখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরতের দিকে তাকিয়ে দেখব, তখন আমাদের মনশান্তি হবে। প্রিয় বন্ধুবর্গ, আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলা সাহাবীদের ঈমান ছিল পরিপূর্ণ। তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন। ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। নারীদের জেহাদ হলো হজ, মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে। যারা কনভার্টেড মুসলিম, এদের মধ্যে মেয়েদের রেশিও হলো 70%। তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই। মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী, প্রতি বুধবার সন্ধ্যা 7টায় বাংলাদেশে ও সন্ধ্যা 6:30 ভারতে, পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা। পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম। রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল, সময়টা ছিল 1993 সাল। আর প্লেন ট্রুথ ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি 1994। এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে প্রকাশ করে 50 বছরের ব্যবধানে, 1934 থেকে 1984 পর্যন্ত। যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, 1 নম্বর অবস্থানে আছে, সেটা ইসলাম। ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে 235%, খ্রিস্টান ধর্ম কেবল 47%। কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল 1934 সাল থেকে 1984 সালের মধ্যে, যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে? কোন তরবারি ব্যবহার হয়েছিল? সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে। লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে। কোন তরবারি? এটা ইসলামের তরবারি, এটা শান্তির তরবারি। এই তরবারি সত্য এবং জ্ঞানের, যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।